কি অবস্থা সবার, ওয়েলকাম সবাইকে নতুন একটা ভিডিওতে। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি এই ধরনের সাবটাইটেল লিখতে পারবেন। আপনারা যারা শর্ট ভিডিও ক্রিয়েট করেন, শর্ট ভিডিওতে অবশ্যই সাবটাইটেল অ্যাড করবেন। সাবটাইটেল অ্যাড করলে ভিডিওগুলো এঙ্গেজিং হয়, মানুষ অনেকক্ষণ ধরে দেখে ভিডিওটা এবং আপনার ভিডিওতে ভিউজ আসবে বেশি। তবে এই ধরনের সাবটাইটেল লেখার জন্য এখন আপনাকে আর ম্যানুয়ালি সবকিছু টাইপ করতে হবে না, অটোমেটিক এআই এর মাধ্যমে জাস্ট আপনি ভিডিও আপলোড করে দেবেন এবং একটা ক্লিকে আপনার পুরো ভিডিওতে সাবটাইটেল অ্যাড হয়ে যাবে এবং আপনি যে কোনো স্টাইল চেঞ্জ করতে পারবেন। সাবটাইটেলের সঙ্গে অটোমেটিক ইমোজি অ্যাড হয়ে যাবে। ভিডিও ডিসক্রিপশনে আমি আপনাদের এই ওয়েবসাইটটা লিংক দিয়ে দেবো। ক্যাপটিভেজ নামের একটা ওয়েবসাইট রয়েছে, এটা একটা এআই পাওয়ার্ড ক্যাপশন টুল। এখান থেকে আপনি আপনার ভিডিওর জন্য সাবটাইটেল জেনারেট করতে পারবেন অটোমেটিক এক ক্লিকেই। নিচের দিকে যদি আপনি আসেন, এখানে কয়েকটা এক্সাম্পল দেওয়া রয়েছে। নিচের দিকে যদি আপনি আসেন, এখানে আপনি দেখতেও পারবেন অ্যান্ড এই টাইপের এক একটা অ্যানিমেশনে আসছে এবং এক একটা টেক্সট হাইলাইট হয়ে যাচ্ছে, যেটা হাইলাইটেড টেক্সট সেটার কালার আলাদা। তো এইগুলো না পুরো অটোমেটিক হচ্ছে, দেখতে পাচ্ছেন অটোমেটিক এখানে ইমোজিও অ্যাড করে দিচ্ছে। প্রথমে আপনি এখানে কি করবেন, সাইন আপের উপর ক্লিক করবেন। সাইন আপের উপর ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে জাস্ট রেজিস্টার উইথ গুগল করবেন অ্যান্ড এখানে আপনি ক্লিক করলে আপনার যে কোনো একটা ইমেল সিলেক্ট করে দিলে ব্যাস আপনার রেজিস্টার হয়ে যাবে। আপনি এখানে সিম্পল সাইন আপ যেভাবে করে আর কি, তো এইভাবে আপনি সাইন আপ করে নেবেন অ্যান্ড এরপর আপনি এখানে ক্রিয়েট প্রজেক্টের অপশন পাবেন। এখানে আপনি চলে আসবেন এবং আপনি যে প্রজেক্টগুলো অলরেডি বা যে প্রজেক্ট আপনি কাজ করছেন সেটা আপনি প্রজেক্টস অপশনে আসলে আপনি দেখতে পাবেন। ওকে, এখানে আপনি দুটো অপশন পাবেন, রেকর্ড ইউজিং ইউর ওয়েবক্যাম। আপনি ডাইরেক্ট ওয়েবক্যামের মাধ্যমে রেকর্ডও করতে পারবেন অ্যান্ড এখানে অপশন রয়েছে আপলোড আ ভিডিও আপনি আপলোড করতে পারবেন। জাস্ট এখানে ক্লিক করে আপলোড করতে পারবেন অথবা জাস্ট সিম্পল ড্র্যাগ অ্যান্ড ড্রপ করতে পারবেন। এটাকে আপনারা চাইলে মোবাইল দিয়েও আপনারা ইউজ করতে পারেন। ওকে, যেহেতু এটা ওয়েবসাইট তো মোবাইলেও আপনি ইউজ করতে পারবেন। আমি কি করছি, জাস্ট এখানে ক্লিক করে একটা ভিডিও আমি অ্যাড করে দিচ্ছি অ্যান্ড জাস্ট ধরুন এই ভিডিওটা আমি অ্যাড করলাম। জাস্ট এটাকে এখান থেকে ওপেন করলাম। ভিডিওটা কিছুটা এরকম রয়েছে অ্যান্ড এখানে যে ক্যাপশনটা রয়েছে এটা একদম সিম্পল একটা ক্যাপশন, ঠিক আছে? এটা দিয়ে আমরা কিভাবে ক্যাপশন জেনারেট করবো দেখুন। ওকে, এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজও চুজ করতে পারবেন। এখানে অনেকগুলো ল্যাঙ্গুয়েজ রয়েছে অ্যান্ড জাস্ট এখান থেকে আপনি রিনেম করতে পারেন। এটার আপনি নাম কি দিতে চান সেটা আপনি এখান থেকে রিনেম করতে পারেন। এরপর জাস্ট আপলোডের উপর ক্লিক করুন অ্যান্ড জাস্ট আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড ফাইনালি ভিডিওটা আপলোড হয়ে গেছে অ্যান্ড ক্যাপশনও জেনারেট হয়ে গেছে। জাস্ট এখান থেকে আমি প্লে করছি, দেখুন এটা একটা সিম্পল সাবটাইটেল, রাইট? বাট এখান থেকে কত অ্যানিমেশনের সঙ্গে আসছে, টেক্সটগুলো হাইলাইট হয়ে আছে, সাথে একটা স্টিকারও আছে। দেখুন অ্যানিমেটেড স্টিকার, দেখুন রিকোয়ার্ড শব্দের সাথে এখানে কিন্তু একটা ইমোজি অ্যাড করে দিয়েছে। ইউনিভার্সিটির সঙ্গে যে ইমোজি যায় সেই ইমোজি এখানে অ্যাড করে দিয়েছে অটোমেটিক এআই এর মাধ্যমে। দেখুন যে কথাগুলোতে বেশি জোর দিচ্ছে সেটা হাইলাইট করে সেটাতে রেড কালার অ্যাড করে দিচ্ছে। দেখুন এখানে সবচেয়ে আমার এই জিনিসটা ভালো লাগে যে এখানে অটোমেটিক সাবটাইটেলের সাথে অ্যানিমেটেড ইমোজি অ্যাড করে দিচ্ছে। অ্যানিমেটেড ইমোজি অসাম লাগছে দেখতে। দেখুন, তো আপনি জাস্ট আপনার শর্ট ভিডিওতে যদি এরকম সাবটাইটেল অ্যাড করতে পারেন, আপনার ভিডিওগুলো আরো এঙ্গেজিং হবে, আরো বেশিক্ষণ ধরে মানুষ দেখবে এবং ভিডিও রিচ বাড়বে, ভিডিওর ভিউজ বাড়বে অ্যান্ড আপনাকে কোনো কিছুই করতে হলো না, জাস্ট কয়েক সেকেন্ডের মধ্যে আপনার সাবটাইটেল জেনারেট হয়ে গেল। অ্যান্ড আপনি চাইলে এর ডিজাইনও চেঞ্জ করতে পারেন। যদি এখানে যেসব ইমোজিগুলো অ্যাড হয়েছে এই ইমোজিগুলোকে যদি আপনি চেঞ্জ করতে চান, ধরুন এই যে ইমোজিটা রয়েছে এই ইমোজিটাকে ধরুন আপনি ইউজ করবেন না, তো এখান থেকে আপনি এটাকে কেটে দিতে পারেন, ডিলিট করে দিতে পারেন। ওকে, অ্যান্ড এখানে ডিজাইন অপশন রয়েছে, এখান থেকে আপনি চাইলে এর ডিজাইনগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে এই একটা ডিজাইন রয়েছে, এই একটা ডিজাইন রয়েছে, ঠিক আছে? এই ডিজাইনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এবং নিজের মতো আপনি ডিজাইন তৈরিও করতে পারবেন। কিভাবে তৈরি করবেন, জাস্ট ধরুন আপনি এডিট অপশনে ক্লিক করবেন এবং এডিট অপশনে ক্লিক করলে এখানে আপনি অনেকগুলো চেঞ্জেস করতে পারবেন। যেমন যে হাইলাইটেড টেক্সটটা রয়েছে, ইম্পর্টেন্ট যে টেক্সটটা রয়েছে এটার কালার কেমন হবে, বা হাইলাইটেড যে টেক্সটটা রয়েছে সেটার আপনি কালার কেমন দিতে চান সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন এবং অটোমেটিক আপনার ক্যাপশনে ওই লেখাগুলো ওই কালার হয়ে যাবে অটোমেটিক পুরো ক্যাপশনের। এখান থেকে আপনি যদি চান ইমোজিগুলো কেমন হবে, এখান থেকে আপনি অ্যানিমেটেড ইমোজি সিলেক্ট করতে পারেন, তাহলে প্রত্যেকটা ইমোজি অ্যানিমেটেড হবে, অ্যানিমেশনের সঙ্গে আসবে। এবার ইমোজিগুলোর পজিশন এখানে উপরের দিকে ছিল, ঠিক আছে? আপনি যদি চান সেটাকে বটম করতে পারেন বা এখান থেকে আপনি হাইডও করে দিতে পারেন ইমোজিগুলোকে। নেক্সট এখানে অ্যানিমেশন রয়েছে, এই যে টেক্সটগুলো আসছে এই টেক্সটগুলো কিভাবে আসবে, এখন এই টেক্সটগুলো কিন্তু জাম্প হয়ে আসছে, দেখুন জাম্প অ্যানিমেশন আছে, রাইট? লাফিয়ে বাট এটাকে আপনি টাইপ করতে পারবেন, মানে যেভাবে টাইপ করে সেভাবে আসবে। দেখুন অ্যানিমেশনটা চেঞ্জ হয়ে যাবে, দেখুন এইভাবে আসছে। এখানে এরকম একটা অ্যানিমেশন রয়েছে, এটাও দেখতে ভালো লাগছে। এই একটা অ্যানিমেশন রয়েছে, এরকম একটা শেক টাইপের হবে, দেখুন এরকম একটা অ্যানিমেশন রয়েছে, এটাও দেখতে ভালো লাগছে। তো আপনার যেই অ্যানিমেশনটা পছন্দ আপনি সেই অ্যানিমেশনটাকে ইউজ করতে পারবেন, ঠিক আছে? এখানে অনেকগুলো অ্যানিমেশন রয়েছে, দেখুন এটা দেখতে বেশ ভালো লাগছিল, রাইট? জাম্পও আপনি অ্যাড করতে পারেন। আপনি যদি চান অ্যানিমেশন অ্যাড করবেন না, এখান থেকে না করে দিতে পারেন এনে।
বাট অ্যানিমেশন অ্যাড করলে দেখতে ভালো লাগবে। ওকে, তো এই চেঞ্জেসগুলো আপনি এখান থেকে করতে পারবেন। যে টেক্সটের যে সাইজগুলো, সেই সাইজটাকে আপনি এখান থেকে ছোটো বড়ো করতে পারবেন। পজিশনটাকে আপনি চেঞ্জ করতে পারবেন এখান থেকে। শ্যাডোটাকে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারবেন। যদি আপনি লেখাগুলোকে আপার কেস করতে চান, মানে যদি আপনি ক্যাপিটাল লিখতে চান, ক্যাপিটালে নাকি আপনি স্মলে লিখবেন সেটাও আপনি এখান থেকে লিখতে পারবেন। এখানে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে। এখানে যে ফন্টের অপশন রয়েছে অনেকগুলো, তো আপনি জাস্ট এখানে ক্লিক করে আপনি ফন্ট চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন ফন্ট এসে কত সুন্দর 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 ফন্ট রয়েছে, এখান থেকে আপনি ফন্টও চেঞ্জ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এই ধরনের ফন্ট রয়েছে। অ্যান্ড এখান থেকে আপনি ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করতে পারেন এবং আপনার এই যে চেঞ্জেসগুলো করেছেন এটাকে আপনি আপনার ডিজাইন হিসেবেও সেভ করতে পারবেন। জাস্ট এই ক্রিয়েট ডিজাইনের উপর ক্লিক করবেন এবং এটা অটোমেটিক আরেকটা ডিজাইন হিসেবে সেভ হয়ে যাবে, ঠিক আছে। তো এটা আপনার ডিজাইন। আপনি পরে কি করবেন, জাস্ট ভিডিও আপলোড করবেন এবং আপনার ডিজাইন সিলেক্ট করে দেবেন এবং অটোমেটিক সেটা আপনার ডিজাইনে তৈরি হয়ে যাবে সাবটাইটেলগুলো। ওকে, তো এইভাবে আপনি ডিজাইনও তৈরি করতে পারবেন। ওকে, অ্যান্ড এখান থেকে আপনি যদি কোনো পুরোটা ধরুন আপনি এআই যদিও 90% কারেক্ট করে দেয় শব্দগুলোকে, বাট যদি মনে হয় কোনো কিছু ভুল করেছে, কোনো একটা শব্দ আপনি চেঞ্জ করতে চান, সেখানে ক্লিক করে আপনি এখান থেকে চেঞ্জও করতে পারবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে জাস্ট এটা কেটে সেটা আপনি লিখে দেবেন, চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। যেমন জি করে দিয়েছি আমি, তো সেটা এখানে দেখতে পাচ্ছেন চেঞ্জেসটা হয়ে গেছে। অ্যান্ড এখানে আরও কিছু অপশান রয়েছে, যেমন অ্যাড ওয়ার্ড, এখান থেকে ওয়ার্ড অ্যাড করতে পারবেন, রিমুভ করতে পারবেন, ওয়ার্ডটাকে হাইলাইট করতে পারবেন, কালার কেমন হবে সেটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। ওকে, তো এখান থেকে আপনি এই ধরনের চেঞ্জেসগুলো করতে পারবেন এবং এখান থেকে ডিজাইন তৈরি করতে পারবেন নিজের মতো। অ্যান্ড ফাইনালি আপনার ভিডিওটা কমপ্লিট হলে এখান থেকে এক্সপোর্ট ভিডিওর উপর ক্লিক করে আপনি এটাকে এক্সপোর্ট করতে পারবেন। ওকে, জাস্ট এক্সপোর্ট ভিডিওর উপর ক্লিক করবেন অ্যান্ড আপনাকে কিছুক্ষণ ওয়েট করতে হবে অ্যান্ড এটা এক্সপোর্ট হয়ে যাবে। দেখুন এখান থেকে আপনি সেভ করতে পারবেন এবং প্রজেক্ট এখানে আপনার সেভও হয়ে যাবে। পরে যদি আপনি এখান থেকে হোম অপশান থেকে পরে আপনি এখান থেকে প্রজেক্ট অপশানে এসে আপনি এখান থেকে আপনি আবার কন্টিনিউ করতে পারবেন, ঠিক আছে। এডিট অপশানে ক্লিক করে কন্টিনিউ করতে পারবেন। এডিট করা হয়ে গেলে আপনি প্রজেক্ট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে আপনি ডিলিটও করে দিতে পারবেন, এটাকে ডাউনলোডও করতে পারবেন আপনি। অ্যান্ড এক্সপোর্ট কীভাবে করে, এক্সপোর্ট ভিডিওর অপশান রয়েছে অথবা এখানেও এক্সপোর্টের অপশান রয়েছে, জাস্ট এক্সপোর্টের উপর ক্লিক করলে আপনার ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। ওকে, তো এই ছিল আজকে ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক রয়েছে ক্যাপটিভেজের। অ্যান্ড এর আগে এই টপিকে আরেকটা ভিডিও আমি বানিয়েছিলাম মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে কীভাবে করে সেটাও দেখিয়েছিলাম, আপনি সেই ভিডিওটাও দেখতে পারেন এখানে ক্লিক করে।